প্রত্যেকটি গরুর করে এই অস্ত্র আছে, কিন্তু অনেকেই এই বিষয়টা জানেনই না। যে জন্য মোটা তাজাকরণ গরুকে আপনি খাবার দিচ্ছেন, কিন্তু খাবারের তুলনায় সঠিক মোটা তাজা হচ্ছে কিনা এই বিষয়টা অনেক ভাইদেনেরা বুঝেন না। দুধের গাভীকে আপনি খাবার দিচ্ছেন, গরু দুধও দিচ্ছে, কিন্তু কতটুকু খাবারে কতটুকু দুধ দিবে এই বিষয়টা আপনি জানেন না ভাইজান। যে জন্য গরু থেকে সঠিক যে লাভটা আসার কথা সেই লাভটা আসতেছে না। এই একটি অস্ত্র বা কৌশল যার মাধ্যমে আপনি বুঝে যাবেন খাবারের তুলনায় আপনার গরু সঠিকভাবে মোটা তাজা হচ্ছে, যেই খাবার দিচ্ছেন সেই খাবারের তুলনায় সঠিকভাবে দুধ দিচ্ছে। মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা খামারে গরুর গোবরের মধ্যে এই কৌশলটা দিয়ে দিছে। আজকে এই ভিডিওটা দেখার পরে ইনশাল্লাহ আপনি এই বিষয়টা সম্পূর্ণরূপে বুঝে যাবেন। যেহেতু ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা শেয়ার করে দিবেন সকল খামারি ভাইজানেরা, যাতে এই ভিডিওটা দেখা উপকৃত হয়। যদি মাঝে মধ্যে পাতলা পায়খানা করে তাহলে গরুর স্বাস্থ্য 100% হবে না ভাইজান। গরু যদি মাঝে মধ্যে পাতলা পায়খানা করে এই গরু থেকে আপনি সঠিকভাবে দুধের উৎপাদনটা পাবেন না। যে জন্য আপনাকে নিয়মিত কৃমিনাশক সম্পূর্ণ করতে হবে। গ্যাস এবং বদহজম হয় এরকম খাবার গরুকে সরবরাহ করা যাবে না। এবং আপনি যে দানাদার খাবার দিচ্ছেন সেই খাবারে প্রোটিনের একটা ব্যালেন্স রাখতে হবে। যদি খাদ্যে অতিরিক্ত পরিমাণ প্রোটিন থাকে সেই ক্ষেত্রেও গরু পাতলা পায়খানা করবে। তাই খাদ্যের একটা ব্যালেন্স রাখতে হবে। ব্যাকটেরিয়া জনিত সমস্যার কারণেও অনেক সময় পাতলা পায়খানা করে। এরকম সমস্যা হলে আপনারা একজন ভেটেরিনারি ডাক্তারের সাথে কথা বলতে হবে। এক কথায় গরু পাতলা পায়খানা করলে গরুর উৎপাদন কমে যাবে, গরু থেকে সঠিক লাভটা আসবে না। এই 4টা উপায়ে গরুর পাতলা পায়খানা ঠিক করা যায় ভাইজান। গরুর গোবর অস্ত্রের মধ্যে আরেকটা বিষয় খেয়াল করলে দেখবেন, গরুর গোবর যদি এরকম শক্ত হয় কিংবা গুটি গুটি আকৃতি হয় সেই গরু থেকেও সঠিকভাবে দুধ উৎপাদন আশা করা যাবে না। আপনি গরুকে খাবার দিচ্ছেন কিন্তু গরু থেকে সঠিক দুধটা পাবেন না। আপনি গরুকে খাবার দিচ্ছেন যতটুকু মোটা তাজা হওয়ার কথা ততটুকু মোটা তাজা হবে না, শুধুমাত্র গরুর এই গোটা গোটা পায়খানার জন্য। এই গোটা গোটা পায়খানা কেন করে ভাইজান? যদি খাদ্যে অতিরিক্ত আঁশ থাকে তাহলে গরু এই গুটি গুটি পায়খানা করে। এই ক্ষেত্রে এই গুটি গুটি পায়খানা ঠিক করার জন্য আপনারা চেষ্টা করবেন গরুকে কাঁচা ঘাস সরবরাহ করার জন্য, এবং চেষ্টা করবেন যে দানাদার খাবারটা দিচ্ছেন গরুর পেট ভরতেছে, কিন্তু এই দানাদার খাবারে একটু প্রোটিনযুক্ত দানাদার খাবার বেশি দিতে। যখন এই কাজটা আপনি করে ফেলবেন, একই খাবারে আপনার গরুর স্বাস্থ্য দ্রুত বৃদ্ধি পাবে। যতটুকু বৃদ্ধি হচ্ছে তার চাইতে বেশি বৃদ্ধি পাবে ভাইজান। এখন প্রশ্ন করতে পারেন, রনি ভাই আপনি তো বলতেছেন এরকম গোবর হইলে গরুর স্বাস্থ্য তুলনামূলকভাবে কম হবে, গরুর দুধ তুলনামূলকভাবে কম হবে। এই বিষয়টা আমি পাশাপাশি বলে দিচ্ছি কিভাবে এটা আপনারা ঠিক করতে পারবেন। কিরকম গোবর অস্ত্র হলে আপনাকে টেনশনই করতে হবে না। আপনি শুধু গরুকে খাবার দিবেন, গরুর সঠিকভাবে দুধ বাড়বে। গরুকে খাবার দিবেন, গরুর সঠিকভাবে স্বাস্থ্য বাড়বে। এই যে দেখতে পাচ্ছেন গোবরটা, এই গোবরের মধ্যে দেখেন মাঝখানে একটু গর্তের মতো আছে, একদম ফুমের মতো। যে গোবরের উচ্চতা 1.5 ইঞ্চি হবে এবং গোবরের মধ্যে এরকম 3 থেকে 6টা রিং রিং হবে। এরকম গোবর যদি আপনার গরু দেয় তাহলে আপনি নিঃসন্দেহে বুঝে যাবেন আপনার গরুর সবকিছু ঠিক আছে। এখন আপনার দায়িত্ব গরুকে শুধু খাবার দেওয়া। গরুর উৎপাদন আল্লাহ তাআলা নিঃসন্দেহে বৃদ্ধি করে দিবে ভাইজান। আশা করি কি উপায়ে কোন গরুতে লাভটা বেশি করা যায় এই বিষয়টা আপনারা ভালোভাবে বুঝে গেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাউকে আর গরু সাথে থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।